সাবধান, বিমানবন্দর এলাকায় গাড়ির হর্ন বাজালেই গুনতে হবে মোটা অঙ্কের জরিমানা, হতে পারে কারাদণ্ড। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং বিমানবন্দরের দক্ষিণ দিকে লো মেরিডিয়ান থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় ৩ কিলোমিটার রাস্তায় হর্ন বাজানো বন্ধে এই উদ্যোগ গ্রহণ করা হয়েছে। ১ অক্টোবর থেকে যা কার্যকর হবে। আইন না মানলে কঠোর অবস্থানে যাবে কর্তৃপক্ষ। এরই মধ্যে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর এবং আশপাশের এলাকায় শব্দ দূষণ রোধে নীরব এলাকা ঘোষণা কার্যক্রমকে সফলভাবে বাস্তবায়নে নানা কার্যক্রম চালিয়ে যাচ্ছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। আমি জুলহাস কবির এই বিষয়ে বিস্তারিত আলোচনা করতে চাই এই ভিডিওতে। কি শাস্তি দেওয়া হতে পারে হর্ন বাজালে, কেন এই উদ্যোগ, কিভাবে তা বাস্তবায়ন করা হবে তা জানতে ভিডিওটি পুরোপুরি দেখার অনুরোধ করছি। ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর বাংলাদেশের প্রধান বিমানবন্দর। এই বন্দরে বর্তমানে 3টি টার্মিনাল রয়েছে, যার মধ্যে টার্মিনাল 1 ও 2 চলমান। প্রথম টার্মিনাল অভ্যন্তরীণ যাত্রীদের জন্য এবং দ্বিতীয় টার্মিনাল বিদেশে যাওয়া আসার জন্য, আর নির্মাণাধীন তৃতীয় টার্মিনালটি পুরোপুরি চালুর অপেক্ষায় রয়েছে। বর্তমানে 2টি টার্মিনাল ব্যবহার করে প্রতিদিন দেশ এবং বিদেশের 30টি বিমান কোম্পানির 120 থেকে 30টি ফ্লাইট ওঠানামা করে। এসব ফ্লাইটে প্রতিদিন যাত্রী চলাচল করে 19 থেকে 21 হাজারের মতো, অর্থাৎ বছরে প্রায় 80 লাখ যাত্রী শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ব্যবহার করছেন। ঢাকার এই প্রধান বিমানবন্দরকে ঘিরে আছে নানা অভিযোগ। এরই মধ্যে যাত্রী হয়রানি, লাগেজ পেতে দেরি হওয়া বা চুরির ঘটনা ছিল বিমানবন্দরের নিত্যদিনের সঙ্গী। যাত্রী লাঞ্ছনা, ইমিগ্রেশন, পুলিশ, কাস্টম সহ পদে পদে হয়রানি, অব্যবস্থাপনা, অনিয়মে যেন হয়ে উঠেছিল শাহজালাল বিমানবন্দরের নিত্যদিনের স্বাভাবিক চিত্র। তবে কর্তৃপক্ষের নানা উদ্যোগে এবার সেই অবস্থার উন্নতি হয়েছে। বদলে গেছে সেই চিরচেনা চিত্র। বিমানবন্দরে লাগেজ কাটা বা চুরি ঠেকাতে নেওয়া হয়েছে সতর্কতা। দ্রুত লাগেজ ছাড় পেয়ে স্বস্তি জানাচ্ছেন প্রবাসীরা। প্রবাসীদেরকে দেওয়া হচ্ছে বিশেষ গুরুত্ব। পুরো বিমানবন্দরকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনায় লাগেজ কেটে মূল্যবান জিনিসপত্র চুরির ঘটনাও আর ঘটবে না বলে আশা করছে কর্তৃপক্ষ। তাতে ভীষণ খুশি প্রবাসী যাত্রীসহ দেশি বিদেশি সাধারণ যাত্রীরাও। তবে এবার পুরো বিমানবন্দর এলাকায় লেগেছে নতুন পরিবর্তনের ছোঁয়া। 1 অক্টোবর থেকে এই বিমানবন্দর সড়কে 3 কিলোমিটার এলাকাকে নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। রাজধানীতে প্রবেশ ও বের হওয়ার অন্যতম প্রধান সড়ক হলো এই বিমানবন্দর সড়ক। এই সড়ক দিয়ে মূল রাজধানী ঢাকা এবং ঢাকা ময়মনসিংহ মহাসড়ক সহ দেশের 32 জেলার যানবাহন চলাচল করে। যানজটের এই নগরীতে বিপুল সংখ্যক যানবাহনের চলাচল আর সেই সাথে পরিবহনের বিরক্তিকর হর্ন রাজধানীবাসীকে অতিষ্ঠ করে তুলেছে। শব্দ দূষণ জনস্বাস্থ্যের জন্য একটি মারাত্মক হুমকি, কারণ শব্দ দূষণ বধিরতা, হৃদরোগ সহ নানাবিধ স্নায়ু রোগের কারণ। এই ভয়াবহ দূষণ রোধকল্পে বিভিন্ন কার্যকরী পদক্ষেপ চলমান আছে। এরই ধারাবাহিকতায় বর্তমান সরকারের পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসানের সার্বিক দিক নির্দেশনায় বেবিচকের যৌথ উদ্যোগে 1 অক্টোবর থেকে শাহজালাল বিমানবন্দর এবং আশপাশ এলাকার পরিবেশ সুরক্ষায় যানবাহনের হর্ন বন্ধে একটি সমন্বিত উদ্যোগ গ্রহণ করা হয়েছে। শাহজালাল বিমানবন্দর এবং বিমানবন্দরের দক্ষিণে লো মেরিডিয়ান হোটেল থেকে উত্তর দিকে স্কলাস্টিকা ক্যাম্পাস পর্যন্ত প্রায় 3 কিলোমিটার এলাকায় রাস্তার হর্ন বাজানো যাবে না। আর এই আইন অমান্যকারীদের এজন্য ভ্রাম্যমাণ আদালতের ব্যবস্থা করা হয়েছে, যা 1 অক্টোবর থেকে এই এলাকায় কার্যকর করা হচ্ছে। হর্ন বাজিয়ে চোখ ফাঁকি দিয়ে চলে যাওয়ার কোনো সুযোগ থাকছে না বলেও জানা গেছে। সর্বোচ্চ কঠোর অবস্থানে থাকবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তাই যারা এই রুট ব্যবহার করবেন তাদেরকে এখন থেকেই সচেতন হওয়ার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ। না হলে যাত্রাপথে ঝামেলায় পড়তে হবে আপনাকে। এই উদ্যোগ বাস্তবায়নে এরই মধ্যে বেশ কয়েকটি মতবিনিময় সভা করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। এটির সফল বাস্তবায়নে মাঠে কাজ করবে অনেকগুলো সংস্থা। বাংলাদেশ বিমান বাহিনী, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, BRTA, ঢাকা ট্রাফিক, রোডস অ্যান্ড হাইওয়ে,
পরিবেশ অধিদপ্তর, এপিবিএন, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি, শিক্ষক, ছাত্র প্রতিনিধি সহ বিভিন্ন সংস্থা এই সমন্বিত উদ্যোগের সক্রিয় অংশীজন হিসেবে নিজ নিজ কর্মপরিধি অনুযায়ী গৃহীত উদ্যোগসমূহ বাস্তবায়ন করবে। এই উদ্যোগ বাস্তবায়নে নানা সচেতনতামূলক কার্যক্রমের পর গেল 22 সেপ্টেম্বর রোববার অংশীজনদের সঙ্গে মতবিনিময় করেছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ। রাজধানীর কুর্মিটলায় বেবিচক সদর দপ্তরে আয়োজিত এই মতবিনিময় সভায় সভাপতিত্ব করেন বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া। এতে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন, বেবিচক, বিআরটিএ, পুলিশের ট্রাফিক বিভাগ, সড়ক ও জনপদ অধিদপ্তর, পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়, বাংলাদেশ ট্রাক ও কাভার্ড ভ্যান মালিক সমিতি, ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ও গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন অংশীজনরা অংশ নেন। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের নির্বাহী পরিচালক গ্রুপ ক্যাপ্টেন কামরুল ইসলাম জানিয়েছেন, 1 অক্টোবর থেকে বিমানবন্দর এলাকায় এবং প্রধান সড়কের উত্তরার স্কলাস্টিকা ক্যাম্পাস থেকে লো মেরিডিয়ান হোটেল পর্যন্ত নীরব এলাকা ঘোষণা করা হয়েছে। এসব এলাকায় গাড়ির হর্ন বাজানো নিষেধ, হর্ন বাজালে কারাদণ্ড বা জরিমানা হতে পারে। মতবিনিময় সভায় অংশীজন প্রতিনিধিরা নীরব এলাকা বাস্তবায়নে তাদের সংস্থার গৃহীত পরিকল্পনা তুলে ধরেন এবং অন্যান্য প্রতিনিধিদের কাছ থেকে মতামত দেন। বেবিচক চেয়ারম্যান মোহাম্মদ মঞ্জুর কবির ভূঁইয়া তার বক্তব্যে গণমাধ্যমের গুরুত্ব তুলে ধরেন। বলেন, এই কর্মসূচি সফল করতে গণমাধ্যমের সক্রিয় ভূমিকা অপরিহার্য। গণমাধ্যমের মাধ্যমে জনসচেতনতা তৈরি করা সম্ভব হবে, যা এই উদ্যোগের সফল বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। তিনি বলেন, সংবাদ মাধ্যমের সহযোগিতায় জনগণ শব্দ দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে সচেতন হতে পারবে এবং উদ্যোগকে সমর্থন করে তারা সক্রিয়ভাবে নেবে।